এতটুকু আঁচ করতে পারছি যে আসছে সময়টা আগামী ২-৪ দিন বা ৫ দিন I don't know, বাট এই সময়টা একটু খারাপ যাবে বাংলাদেশের। কারণ ইসকন ইস্যুতে বা ধরেন এই মুহূর্তে আমাদের কি বলা হয় যে আইনজীবী আলিফ ভাইকে মানে যেই নির্মম মৃত্যুবরণ করতে হয়েছে, আজকে তার জানাজা শেষে যে প্রতিবাদ বিক্ষোভ আমরা দেখেছি, পাশাপাশি হাইকোর্টে এই বিষয়টা নিয়ে যে একটা নির্দেশনা এসেছে, এর পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা তারা যে বক্তব্য দিয়েছে, উপদেষ্টা পদে যারা আছেন তারা যেই বক্তব্য দিয়েছে, এই বক্তব্যগুলোর বিপরীতে ইসকনের যারা অনুসারী বা সদস্যরা আছেন তারা যেই ভূমিকার প্রস্তুতি নিচ্ছে, সকল কিছু মিলিয়ে একটা হার্ডেস্ট টাইম কিন্তু সামনে আসতে যাচ্ছে। দর্শক, আজকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুলের যেই ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটু আগে আদালতের বিষয়টা দেখি। আমরা যদি দেখি, আপনার আইনজীবী মনিরুজ্জামান, একজন আইনজীবী, তিনি আপনার ইসকনের নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। ইতিমধ্যে কিন্তু হেফাজত ইসলাম থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে অনেকেই ইসকনকে সন্ত্রাসী সংগঠন ট্যাগ দিয়ে ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশে বন্ধের জন্য ঘোষণা দিয়েছেন। আর আজকে জানাজা শেষে যখন আমরা দেখলাম সার্জিস থেকে শুরু করে হাসনাতরা এই ইসকনের যারা উগ্র সমর্থক আছেন তাদেরকে সারা বাংলাদেশে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন, তখন থেকে কিন্তু বিষয়টা একটু ভিন্ন দিকে মোড় নিচ্ছে। তো আইনজীবী মনিরুজ্জামানের যেই কি বলা যায় আবেদন আদালতে করেছেন, তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়েছে। বিচারপতি, আমরা যদি দেখি এই ক্ষেত্রে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ পত্রিকা সহ আবেদন করেন আইনজীবী, যেখানে গতকালকের এই প্রসঙ্গ তুলে ধরানো হয়েছে। আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলছেন, সারা দেশের মানুষের মতো তারও হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয়, কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন ১ নম্বর এজেন্ডা। যে কেউ কোনো অ্যাঙ্গেল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সরকার জাতীয় ঐক্য গড়ে তোলে উদ্বেগজনক পরিস্থিতিকে মোকাবেলার চেষ্টা করছে। সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা প্রক্রিয়া শুরু করেছে। তো হাইকোর্ট বলছে যে এরা কারা, এদের পরিচয় কি। আদালতে বলা হয়েছে যে চট্টগ্রাম, রংপুরে এসব কি শুরু হয়েছে। এই সময় অ্যাটর্নি জেনারেল বলছেন এই বিষয়ে সরকার কাজ করছে। পরবর্তী সময় হাইকোর্ট বলছে যে বিকেলের মধ্যে আমাদের বিস্তারিত জানান, আর অ্যাটর্নি জেনারেল বলছেন তাকে একটু সময় দিতে, আগামীকালকে তিনি বিষয়টা জানাবেন। তো এখন ইসকনের এই ইস্যুতে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা মূল সমন্বয়ক আছেন, যারা এই মুহূর্তে সরকারকে ভাইব্রেশন করেন অথবা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যখন একটা যৌথ ভূমিকা থাকে তখন তারা কাজ করে। আজকে সারা বাংলাদেশে ওনার জানাজার শেষে আলিফ ভাইয়ের মানুষের মধ্যে ক্ষোভ কাজ করেছে। আপনার কি বলা হয় যে কেউ কেউ এটা নিয়ে খুব বেশি কি বলা হয় যে নগদ অ্যাকশনের দিকেও যাওয়ারও পরিকল্পনা করছে। কেউ বলছে না, আদালতের মাধ্যমে এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আমি আমার জায়গা থেকে বলি, একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে। ইসকনকে আমাদের অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোন তারা কিন্তু এটাকে তারা ভেবে নিচ্ছে যেটা হিন্দু ধর্মের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাচ্ছে, মানে গত চিন্ময় কৃষ্ণ ইস্যুকে। বাট দুইটা কিন্তু দুইটা পার্ট, অনেকে এই জিনিসটা এখনও বোঝেন না। বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই অনেক বিতর্ক আছে, তাকে নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে, তার ধর্মীয় অ্যাক্টিভিটিস নিয়ে, ইসকনের অ্যাক্টিভিটিস নিয়ে। হিন্দু ধর্ম ইসকন দুইটা পার্ট, লাইক শিয়া সুন্নি মুসলিমদের মধ্যে যে মানে আছে এরকম পার্ট, এরকমই কিন্তু পার্ট। বাট অনেকে এটা না বুঝে একটা টিম হিসাবে তারা এটা নিয়ে কাজ করা শুরু করছে। তো যার কারণে সরকারকে একটু ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে, বা বিষয়টা একটা স্পর্শকাতর ইস্যু। তো সেই ক্ষেত্রে সবারই মাথা ঠান্ডা রাখতে হবে। প্রতিবাদ করতে পারেন, বিক্ষোভ করতে পারেন, কিন্তু কোনোভাবেই কোনো সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের ভাই বোনদের বা ইসকনের অনুসারীদেরকেও আমরা গায়ে হাত তোলা যাবে না, তাদেরকে মব জাস্টিস করা যাবে না, তাদের কোনো প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো যাবে না। রাষ্ট্রে আইনের মাধ্যমে এগুলোকে মেকশিওর করতে হবে। যদি আপনি ব্যক্তিগতভাবে করতে যান তো আপনার মধ্যে আর গতকালকে যারা সাইফুল ভাইকে শেষ করে দিছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের মধ্যে কেউ যদি অতি উৎসাহী ভূমিকা পালন করে তার বিরুদ্ধেও আমাদের সচেতন থাকতে হবে, কারণ কে যে কোন সেন্সে কোন ধান্দায় এখানে ঘুরতে সেটা কিন্তু বোঝার সুযোগ নাই। বাট একটা জিনিস আমরা সবাই চাই, বাংলাদেশ অস্থিতিশীল না হোক,
অন্তত এই সকল ধর্মীয় ইস্যু নিয়ে আমাদের মধ্যে বিভাজন আমরা চাই না। যেই কোনো ব্যক্তি সেই ধর্মের যত বড় জায়গার গুরুই হোক, সে যখন কোনো অপরাধ করে তার শাস্তি নিশ্চিত করতে হবে। আর একজন অপরাধীর পক্ষে অবস্থান নেওয়া, কোনো রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, সেটাও কিন্তু অপরাধেরই শামিল হয়। সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, তো আমরা আশা করি হাইকোর্ট যেহেতু বিষয়টাকে কনসার্ন করেছে, আগামীকালকে পর্যন্ত দেখি। তো সব কিছু মিলিয়ে ইস্কন নিষিদ্ধ হলেও হতে পারে, তবে কিছু আন্তর্জাতিক চাপ তো আসবে। সরকারের জন্য একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু হয়ে ওটা দাঁড়াবে। তারপরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।